আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে, এই আয়াতে কারিমাকে অনেকেই জালালি খতম বলে, আবার অনেকেই খতমে ইউনুস বলে থাকেন। তো এই আয়াতে কারিমা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। তো এজন্য আসুন আমরা এই আমলটি কীভাবে করব সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে ওযু করতে হবে, শরীর পবিত্র থাকতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 1,30,000 বার হয়ে যাবে, প্রতি 100 বার পরপর পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপরে আবার দোয়া করবেন। তো বিষয়টা হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাল্লাহ তাদেরকে দিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে লোক নেই, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এই জালালি খতমটা পড়ে দিতে সক্ষম হব। যারা যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোটাই দেওয়া রয়েছে। তো নাম্বার হচ্ছে 801630637444। তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অনেক মানুষ তারা তাদের হারানো মাল ফিরে পেয়েছেন। এটা আলহামদুলিল্লাহ আমাদের কোনো কারিশমা না, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। তো আমরা হচ্ছে ওসিলা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো যে অনেকেই শিরক করে বসে যে খতম পড়ালে বের হয়ে যাবে, এটা খতমের কারণে বের হয়। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে খতম হচ্ছে ওসিলা, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এটা হচ্ছে ওসিলা। তো একটি ঘটনা বলি, মালয়েশিয়ার এক ভাই, উনি 12 লক্ষ টাকা পেয়েছেন, 13 লক্ষ টাকা উনি হারিয়ে গেছিল ওনার রুম থেকে। তো উনি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়িয়েছিলেন, এরপরে উনি পেয়েছিলেন। তো এটা আসলে আল্লাহ পাকের রহমত বরকত। এজন্য আমরা যে কাজটা করব, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের চুরি হয়ে যাওয়া মাল যেন আমরা ফেরত পাই। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।